আমাদের কাছে এই দিনটি না ভোলার দিন। কোনোদিনই আমরা এই দিনটি ভুলে উঠতে পারবো না। প্রত্যেকটি সরকারি স্বাস্থ্যকেন্দ্র, স্বাস্থ্য প্রতিষ্ঠান, হাসপাতাল, সেগুলি সবকটিতে 11টা থেকে 11টা 2 নীরবতা পালন করা হবে অভয়ের আত্মার শান্তিতে। প্রদীপ উজ্জ্বলন করা হবে আত্মার শান্তিতে। আমরা ছোট্ট অনুষ্ঠানও করব, যেখানে যেখানে স্বাস্থ্যকর্মীরা আছে তারা নিজের মনের কথা বলবেন। এই কমিশন প্রধানত কি দেখে, যে অর্থনৈতিক কোনো রকম গাফিলতি গোলযোগ আছে কিনা, তো সেইগুলি ওদের সঙ্গে একটু আলোচনা করা। ওনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কেন ওরাও এই কাজে প্রথমবারের জন্য নামবেন, তো সেই জন্য তাদের সঙ্গে একবার আলোচনা করা। তাদের যদি কোনো প্রশ্ন থাকে, সেই জন্য এটা প্রথমবারের সৌজন্যমূলক। এরপরে কমিশন নিজের মতো কাজ করবে স্বাধীনভাবে। সেই দিন, সেই রাত, সেই অভিশপ্ত দিন, সেই অভিশপ্ত রাত, যারা যারা ওর সঙ্গে ছিল, খেয়েছিল, উঠেছিল, বসেছিল, ডিউটি করেছিল, তাদের সকলকেই তলব করা হবে। ওই মৃত্যু ঘটে যাওয়ার পরে যারা যারা এসেছিলেন, কেন এসেছিলেন, কি করতে এসেছিলেন এবং এসে কি করেছিলেন, এইটুকুই আমরা তদন্ত করব। সেখান থেকে যে তদন্ত থেকে যেটুকু বেরোবে নির্যাস, সেই নির্যাসটুকুই তদন্তকারী সংস্থা যেগুলো আছে রাজ্য সরকারের এবং কেন্দ্রীয় সরকারের, তাদের হাতে তুলে দেওয়া হবে। বিচার করার ক্ষমতা স্বাস্থ্য দপ্তরের নেই। না, এখন স্বাস্থ্য দপ্তরই করবে। স্বাস্থ্য দপ্তরের নিজস্ব যেটুকু দল আছে তারাই করবে। প্রক্রিয়া শুরু, মানে আমাদের আক্ষরিক অর্থে শুরু হয়ে গেছে, কিন্তু প্রত্যক্ষভাবে ডেকে কথাবার্তা বলা এখনও শুরু হয়নি, সেটাই শুরু হবে। অভয়ের যে আকস্মিক মৃত্যু হয়েছিল, তার জন্য আমরা বিচার বিভাগীয় তদন্ত যেরকম চলছে, অনুসন্ধানকারী সংস্থা, তদন্তকারী সংস্থা কেন্দ্রের এবং রাজ্যের, সেই তদন্ত পুনরুজ্জীবিত করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। অভয়ের সেই দিন, সেই রাতে যারা যারা তার সঙ্গে ছিলেন, তাদের সঙ্গে কথাবার্তা হবে, তাদেরকে তদন্ত তলব করা হবে। অভয়ের যেসব মাস্টারমশাইরা ছিলেন, তাদের কাছ থেকেও আমরা কথাবার্তা শুনব। কোথায় কোথায় আমাদের ডিপার্টমেন্টাল গ্যাপ আছে বা ফাঁক আছে, চেস্ট বিভাগে কোথায় কোথায় কীরকম কী ফাঁক ছিল, সেই ফাঁকগুলো কেন ছিল, কিভাবে তৈরি হলো, পরবর্তীকালে সেই ফাঁকগুলো বুঝিয়ে ফেলা হলো, কিভাবে বুঝিয়ে ফেলা হলো এবং কেন বুঝিয়ে ফেলা হলো, কে কে বুঝিয়ে ফেললো। তো এইগুলো নিয়ে একটু তদন্ত তলব আমরা শুরু করেছি এবং সেটা অগ্রসর হবে।